2017 সালে মারধর ও হত্যার চেষ্টার মামলায় 10 বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত তৃণমূল নেতা মানস ভট্টাচার্য ও অন্যান্য তৃণমূল নেতারা 51 দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন। উল্লেখ্য, আগেই জামিন পেয়েছেন তৃণমূল নেত্রী কাকলি গুপ্তা। এবার হাইকোর্টের বিচারক দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে বর্ধমান 1 ব্লকের যুব তৃণমূল নেতা মানস ভট্টাচার্য, রায়ান পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, রায়ান অঞ্চল সভাপতি শেখ জামাল সহ 12 জন তৃণমূল নেতাকর্মীর জামিন হয়। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পর রায়ান গ্রামে মানস ভট্টাচার্য ও প্রধান কার্তিক বাগ পৌঁছতেই কর্মী সমর্থকদের মধ্যে জনস্রোত উপচে পড়ে। সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার ও অসংখ্য তৃণমূল নেতাকর্মীরা। এ বিষয়ে এদিন মানস ভট্টাচার্য, বিধায়ক নিশীথ মালিক, তৃণমূল জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার কি বললেন আমরা শুনে নেব। মণিমোহন গোস্বামীর রিপোর্ট, চয়ন বার্তা নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ফসল আজকে এত মানুষ আশায় বসে আছে। আপনার জন্য কি বলবেন? আগামী 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, এটাই কর্মীদের বার্তা। আমরা গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দল করি এবং তাদের নেতৃত্বে 2026-এ চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার ছিল সেই কর্মসূচি কাল থেকেই আমরা কাজে নেমে পড়বো এবং 2026-এর নির্বাচনে বর্ধমান উত্তর বিধানসভা থেকে 50,000-এর ভোটে জয়লাভ, 50,000-এর বেশি ভোটে তৃণমূল কি বলবেন? সব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে তো হবেই। এটা কোর্টের ব্যাপার, আদালতের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে। আদালত যেটা সিদ্ধান্ত করে সেটাই আমাদের সিদ্ধান্ত। হাজার হাজার অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাজার হাজার মানুষের ভিড় কি বলবে? সবাই মমতা ব্যানার্জির অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসে। দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। আপনারা জানেন যে মাস দুয়েক আগে আমাদের এই রায়ান গ্রামে একটি মারামারিকে কেন্দ্র করে আমাদের ব্লকের সভানেত্রী সহ 13 জন তাদের নামে একটি কেস হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদের সাজা ঘোষণা হয়েছিল। আমাদের মাননীয় সভানেত্রী কাকুলিদির 3 বছর এবং বাকি 12 জনের 12 বছর, 10 বছর। তো স্বভাবতই কোর্টের নির্দেশকে প্রাধান্য দিয়ে সেই দিনই আমাদের কাকলি গুপ্ত তাকে মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে আমাদের মহামান্য আদালত এবং গতকাল হাইকোর্টে আমাদের আরো যে 12 জন তাদেরকে নিঃশর্ত জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। তো সে মতো অবস্থায় আমাদের কর্মীরা আজকে যুব সভাপতি, প্রধান, আমার অঞ্চল সভাপতি সকলেই তারা আজকে জেল থেকে ছাড়া পেয়েছে, অলরেডি বেরিয়ে গেছে জেল থেকে। তারা আজকে গ্রামে ফিরছে। তো গ্রামের মানুষের মধ্যে একটা উন্মাদনা, এটা স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ ব্লকে অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। এই ব্লকটা আমাদের ছাত্র, যুব, মাদার এবং সর্বোপরি মানুষের নেতৃত্বে যেভাবে সংগঠিত হয়েছে বর্ধমান 1 নম্বর ব্লকে, সেই জন্য সমস্ত কর্মীরা হতাশ হয়েছিল, তারা অভিভাবকই হয়ে পড়েছিলেন। আজকে সেই দিন আবার তারা ঘুরে আসছে। তাদের নিয়ে একটা সুসজ্জিত র্যালি হবে এবং আগামী কাল থেকে আমাদের যে দলীয় কর্মসূচি পার্টির সেরকম সব নির্দেশ মতো সবটাই ঠিকঠাক চলবে। দেখা যাচ্ছে রায়ান গ্রাম নয়, এটা সব জায়গাতেই হয়েছে। আমরা সাবজলা পুলে ওখানে গেলেও দেখতে পাবেন, ওদিকেও আমাদের হাজার হাজার মানুষ নেমেছে। আমাদের প্রত্যেক ব্লকে প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গাতে আমাদের অঞ্চল থেকে প্রতিটা মানুষ আজকে এখানে হাজার হাজার মানুষ তারা চলে এসেছে। তারা আজকে অত্যন্ত খুশি যে আমাদের ঘরের ছেলে, আমাদের সংগঠক তিনি আজকে জামিন পেয়ে চলে এসেছে। সভাপতি মানুষ ভট্টাচার্য 1 নম্বর বুলেকে আসার পরে দেখছি মানুষের ঢল নেমে পড়েছে, কি বলবেন? দেখুন, মানুষ ভালোবাসে, কর্মীদের পাশে সবসময় থাকে। আজকে সে জামিন পেয়েছে, দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত, আমরাও আনন্দিত খুব। সাধারণ মানুষ আতঙ্কিত ছিল যে 2026-এ ভোট, যেহেতু 10 বছরের সাজা ছিল, নতুন করে আবার ফিরে এলো, সেই ভোট কি হবে সামনে, কি মনে করছেন? দেখুন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। আজকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। বিরোধীরা ভেবেছিল যে অন্ধকার আচ্ছন্নতায় ভুগছে 1 নম্বর ব্লক, হয়তো আর ফিরে আসবে না, সেখানে ভোট আমরাই লুট করবো, কি বলবেন? দেখুন, এগুলো বিরোধীরা সারা জীবন স্বপ্নই দেখে যাবে। এই ব্লকে যা লিড ছিল তার থেকে আরও বেশি লিড হবে আমাদের দলের 26-এ, এটুকু বলতে পারি। 2026-এ নতুন করে কি আরো উন্নতভাবে লিড করবে, কি ভাবছেন? অবশ্যই লোকসভা নির্বাচনের থেকে বেশি লিড হবে বর্ধমান উত্তর বিধানসভা। অনেক কাজ স্থগিত ছিল, সেই কাজকে পুনরায় আবার অব্যাহত পর কি তাদের রানিং করা যাবে সেই কাজগুলো? সেগুলো তো প্রশাসনিক যারা দায়িত্বে আছে, জনপ্রতিনিধি, তারা আলোচনা করে চেষ্টা করবে আরও বেশি কাজ যাতে বিধানসভার আগে করতে পারে। ঠিক আছে।